আজ আমরা দেখব কিভাবে ফাউন্ডেশন ড্রয়িং অর্থাৎ ফুটিংয়ে রেইনফোর্সমেন্ট ইনসার্ট করা যায়। ফাউন্ডেশন ড্রয়িং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রয়িং। এখানে রেইনফোর্সমেন্টগুলো প্লেসমেন্ট, সেন্টার টু ডিস্টেন্স প্রত্যেকটা ড্রয়িংই আমাদেরকে দেখাতে হয়। এটা আমরা রেভিটে কিভাবে করব সেটা আমরা আজকে দেখব। প্রথমে এই জন্য আমরা যাব নিউ ফাইল, এটা হতে হবে স্ট্রাকচারাল টেমপ্লেট। স্ট্রাকচারাল টেমপ্লেট আমরা নেব, স্ট্রাকচারাল টেমপ্লেট। ওকে, স্ট্রাকচারাল টেমপ্লেটে আমাদের আর্কিটেকচারাল টেমপ্লেটের মতো নতুন অবস্থায় দুইটা থাকবে। আমাদের টেমপ্লেটটা যেহেতু মিটার স্কেলে, আমরা এটাকে ইউনিট চেঞ্জ করে ফেলবো। ইউএন যে লেন্থটা আমরা দিব ফিট ফ্র্যাকশনাল ইঞ্চ। ওকে ওকে, এখন দেখা যাচ্ছে আমাদের দুটো লেভেল আছে, এটা লেভেল 1 সেইটা গ্রাউন্ড ফ্লোর, এবং লেভেল 2 সেইটা ফার্স্ট ফ্লোর। আমরা ফুটিংয়ের জন্য আরেকটা লেভেল নিতে পারি আর্কিটেকচারাল। এটা যেহেতু ফুটিংটা মাটির নিচে থাকে এই জন্য লেভেলটা নেব। আমরা তাহলে একটা লেভেল নেব ফুটিং, সেটা 5 ফিট নিচে আছে। আমরা এটাকে 5 ফিট লিখে দেব। 5 ফিট নিচে আছে, 5 ফিট আমরা লিখে দেব। লিখে দেওয়ার পরে আমরা যাব এটা ফুটিংয়ে। ফুটিংয়ে যাওয়ার পরে আমরা আমরা কোথায় যে কি আঁকছি এটা আমরা কিন্তু বুঝতেছি না, এই জন্য আমাদের লাগবে একটা গ্রিড লাগবে। আমরা এখানে একটা গ্রিড আঁকবো, এখানে একটা গ্রিড আঁকবো। এই গ্রিডের আমরা যদি একটা কলাম বসাই, কলামটা হবে, আমরা এখানে একটা ফুটিংও বসাতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি ফুটিং বসাবে জিনিসটা দেখতে কেমন লাগবে, এই জন্য আমরা একটা কলাম বসাবো। আর্কিটেকচারাল স্ট্রাকচারাল কলাম। এখানে কংক্রিট রেক্টেঙ্গুলার কলাম আছে 300 বাই 350। আমরা যদি এই কলামটা বসাই এবং এটার হাইট হবে, ফুটিংয়ে বসাবো, এটা উপরের দিকে যাবে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত কিংবা ফার্স্ট ফ্লোর পর্যন্ত। আমি এখানে একটা কলাম বসালাম। ভার্টিক্যাল কলাম বসাবো আমরা। এখানে ডেপথে যাবে না, এটা যাবে হাইটের দিকে। হাইটের দিকে যাবে, হাইটের দিকে যাইয়া এটা ফার্স্ট ফ্লোর পর্যন্ত যাবে। তাহলে আমি এখানে একটা কলাম বসালাম, আমার এটা কলাম বসে গেল। তাহলে আমি এটা যদি 3D দেখি এটা কেমন দেখাবে, এরকম একটা কলাম। এখন আমি আবার আসি ফুটিংয়ে। ফুটিংয়ে আমি একটা আইসোলেটেড বসাবো, এটা 1800 বাই 1200 আর 450 আমার এটা হাইট আছে। আমি এটারে ঠিক এই কর্নারে বসাই দিলাম। তাহলে আমি যদি 3D যাই দেখতে পাবো কি এই একটা ফুটিং আমার আছে। এখন এই ফুটিংটাতে আমি রেইনফোর্সমেন্ট দেব, এই জন্য আমাকে একটা সেকশন আঁকতে হবে। সেকশন আঁকে আমি যদি সেকশনের ভিতরে যাই তাহলে আমি সেকশনটা দেখতেছি ঠিক এইরকম। এখন আমি এটার ক্রপ ভিউ এবং ক্রপ রিজিয়নটা তুলে দিলাম। তুলে দিয়া আমি যাব স্ট্রাকচারে রিবারে। রিবারটা যখন আমি ক্লিক করব, ওকে,
দেখেন আমার রিভারটা ঠিক এইভাবে রিভারটা আসে গেছে, রিভার R6, আর এখানে রিভারের শেপগুলো আসে গেছে। সাধারণত আমরা ফুটিংয়ে যে রিভারটা ইউজ করি এই ধরনের একটা রিভার ইউজ করি। রিভারটার ড্রয়িং গুলো সব আসছে। আমরা যেটা ইউজ করি সেটা হলো ফুটিংয়ে এই শেপের রিভারটা ইউজ করি। কোনটা? সে এই শেপের ইউজ করি। করলাম, করার পরে এখানে আপনি খেয়াল করবেন, এখানে লোড শেপ মানে শেপ যেটা যদি না থাকে আমি শেপটা এখান থেকে লোড করে দিতে পারবো। এখানে দেওয়া আছে প্লেস, আমরা কোথায় প্লেসটা করব। এখানে এই যখন আমি এটা আনতেছি দেখেন এখানে আমার ওই একটা রেনফোর্সমেন্ট দেখা যাচ্ছে। কোন শেপটা? এই শেপটা, রিভার্সিভ এলএল শেপটা দেখা যাচ্ছে। এখন এটা লেআউট রুলটা আমার হলো কত? 300 mm, অর্থাৎ 1 ফিট। আমি 300 mm দেবো না, আমি এখানে দেবো 150 mm, 150 mm। তারপরে বি আমার অ্যাজ পার ইয়েতে আছে, এ কোনটা বি কোনটা আমার এখানে। তাহলে আমরা যখন এই রিভারটা নেব এবং এটার এ বানালে আমি 150, বি হচ্ছে এটার লম্বা লেংথটা, সি এবং তার সি হচ্ছে টোটাল লেংথটা। তাহলে এখন আমি এটাকে যদি আমি এইভাবে প্লেস করি তাহলে এখানে সিঙ্গেল, আমার লেআউট হলো সিঙ্গেল এবং কোয়ান্টিটি এটা। এখন আমি এখানে ক্লিক করে আমি এটাকে করে দেব ম্যাক্সিমাম স্পেসিং, এবং এটা স্পেসিং দিয়ে দেব 150 দিয়ে যখন আমি এখানে ক্লিক করব আমার ম্যাক্সিমাম স্পেসিং আছে 150। আমি যখন এখানে ক্লিক করব তখন এটা আমার সেট আপ হয়ে যাবে। দেখেন তাহলে আমি 3D দেখি, তাহলে আমার এইদিকে সেট আপটা হয়ে গেছে। এখন আমাকে সেট আপটা দিতে হবে এটার পারপেন্ডিকুলারে। এই জন্য আমি আবার যাব রিভারে যাইয়া সেম এটা আছে। এখন এটা প্লেসমেন্টটা হবে এখানে, এই যে প্লেসমেন্টটা, এই প্লেসমেন্টটা হবে পারপেন্ডিকুলার, এবং এখানে আমার এটা আছে ম্যাক্সিমাম স্পেসিং, আর এটা আমার 150। তাহলে এখন যখন আমি এটা ধরবো পারপেন্ডিকুলার এগুলো দেখা যাবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এটা প্লেসমেন্টটা হয়ে গেছে। এখন আমি যদি এটা যদি 3D তে দেখি, দেখেন তাহলে আমার এদিকে হয়ে গেছে, এদিকে হয়ে গেছে। তাহলে এটা আমি যদি ফুটিং ফ্লোরে দেখি, আমার এই প্লেসমেন্টটা এখানে কলামের ভিতরে আমার রেইনফোর্সমেন্ট গুলা আমরা দিয়ে ফেলছি। ওকে, থ্যাংক ইউ।